দাঁত দেখাইছো, দাঁত দেখাইছো। ওরে সোনা, ও গাল ছেড়ে দাও, গাল ছেড়ে দাও। নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার স্টেডিয়াম পাড়া গ্রামের খামারে রনি ইসলামের খামারে লালন পালন করা হয়েছে ২০ মণ ওজনের বিশাল গরু সম্বল। ভান্ডারী ডেইরি অ্যাগ্রো ফার্মে জন্ম নেওয়া ৪ বছর বয়সী এই গরুটিকে রনি ও তার মা সন্তান স্নেহে বড় করেছেন। তাদের আদরে গড়ে ওঠা এই গরুটি হাসে, দাঁত দেখায়, এমনকি মন খারাপ হলে পাশে শুয়ে কাঁদতেও দেখা যায়। ছোটবেলার থেকে নাম ধরে ডাকতাম, ঘরের থেকে বাড়ায় চলে আসতো। ওই এখন ধরুন বড় হতে হতে একই, যদি বলে দাঁত দেখাও দাঁত দেখাই, হ্যাঁ, যদি বলে উঠো উঠে, বসতে গেলে বসে। আমার মাও যেরকম ভাবে দেখে আমিও সেরকম ভাবে দেখে, যে অনেক বড় গরু, যে ভয় পাবে কোনো ভয় নাই, ছোট বাচ্চা গেলেও কিছু বলে না। খামারি রনি জানান, ছোটবেলায় নাম ধরে ডাকলেই সম্বল ঘর থেকে ছুটে আসতো। এখনো বললে দাঁত দেখায়, চুমু দেয়, উঠতে বা শুতে বললেও তা করে। ভালোবাসা ও নিয়মিত যত্নে গরুটি এতটা বড় হয়েছে বলে মনে করেন তিনি। সম্বল এখন তাদের পরিবারের একজন সদস্যের মতো। রনির মা জানান, প্রতিদিনের খাবার একটু কম হলে সম্বল রেগে যায়, আবার রাতে মশার কামড়ে বিরক্ত হলে টিনের চালে লেজ দিয়ে শব্দ করে। খামারে রনিকে না দেখলে অভিমান করে, অন্য কেউ কাছে গেলে রেগে যায়, আর রনি কাছে গেলেই শান্ত হয়ে যায় সম্বল। লালপুর উপজেলায় আমাদের স্টেডিয়াম মাঠের পাশে রেজা ভান্ডারের ছেলে মোহাম্মদ রনি মিয়া একটি বড় ষাঁড় গরু তৈরি করেছেন এবার কোরবানি ঈদ উপলক্ষে। এর ওজন প্রায় ২০ মণের বেশি হবে এবং তিনি ৪ বছর ধরে তার খামারে এই গরু লালন পালন করতেছেন। তবে এই কোরবানি ঈদে তিনি এটা বিক্রি করবেন এবং একটা বড় লাভের আশা করতেছেন। এই ষাঁড় পালন করার জন্য তিনি আমাদের অফিসের অনেক পরামর্শ গ্রহণ করেছেন এবং আমরাও তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি তার ষাঁড় গরু পালন করার ব্যাপারে। এই গরুটা সবার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি করেছে বড় হিসাবে আর কি। এই গরুটা বিক্রি করে তিনি লাভবান হবে বলে আমি আশা করছি। এই গরুকে দেখতে ও কিনতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষজন। খামারি পরিবারের আবেগ ভালোবাসায় বড় হওয়া সম্বলের বিদায়ের দিনটি যে হবে অশ্রুসিক্ত তা এখনই অনুমান করা যাচ্ছে। এবারের কোরবানির হাটে জেলার সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে সম্বল।